ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আচ্ছা ভাই, বসেছি। তারপর বলেন কি খবর? ভাই আপনার আমি অনেক ছোট, দয়া করে তুমি করে বলবেন। তা এখন বলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খবর কি? সব কি ঠিকঠাক আছে? আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাক আছে, তারপরেও খুব চাপের মধ্যে আছি ভাই। ওইটা চাপেরই চেয়ার। তোমাকে যে জন্য ডাকলাম সব কথা তো ফোনে বলা যায় না। বগুড়ার ৭ আসনের কবা শামসুকে অ্যারেস্ট করতে হবে। তাছাড়া বগুড়ার এই ৭ আসন আমাদের কাছ থেকে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সমস্যা নাই, কোবা শামসুকে তো যে কোনো সময় অ্যারেস্ট করা যাচ্ছেই। তবে শালা আগে কিন্তু খুব ডন আছিল, কোনো প্রমাণ রেখা কাজ করে না। ওই শালার ভয়ে সাভারের টোকাইগুলা পর্যন্ত ভয় করেছিল আগে। ডন দেখে তো তার নামে কোনো কমপ্লেন নাই, কিন্তু ভুল সবাই করে। রফিক হত্যার হুকুমের আসামি সে। কোর্ট যদি কোনো নোটিশ পাঠায় তবে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। সামান্য মাসিক মাত্রা কামন ব্যবহার করা লাগবে, তার থেকে সাদা পোশাকের লোক পাঠাই দিয়ে গায়েব করে দেই। আরে সেটা সময় অশোক, পরেরটা পরে দেখা যাবে। তবে একটা কথা মনে রাখবা, আমি পার্টির সেক্রেটারি হয়ে দলের পরাজয় কখনোই মেনে নিতে পারবো না। ওগুলি তো আগে থেকে বিরোধী দলের আসন জয় পাইতে একটু মুশকিলই হবে। এত কিছু বুঝি না, সভাপতির নির্দেশ, তোমাকে আর আমাকে ওইটা মানতেই হবে। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, দেখবা জয় আমাদের ঘরে আসবে। ভাই একটা কথা আছিল, দলে এত হাইব্রিড নেতা ঢুকলো কিভাবে? গত 5 মাসে দলের লোকজনের উপর বহু রিপোর্ট আসছে। আলগা নেতা কর্মী ঢুকে ঢুকে দলের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে, একটু খেয়াল রাখেন। আরে মিয়া, এত লাফাচ্ছ কেন? ক্ষমতা চলে গেলে দেশে থাকতে পারবা? উচিত কথা কইলে আমার উল্টা ঝাড়ি মারল। আমি আপনাকে দোয়ায় খুব স্বচ্ছ আছি ভাই, কোনো 2 নাম্বার কাজ করেছি না। স্বচ্ছ থাকো আর যাই থাকো, তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো, যাও। আপনার কাজ 100-100 হবি ভাই, তাই এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় সংসদ সদস্য, তে সামনে দাঁড়িয়ে আছো কে? বসো। আচ্ছা গুরু, বসতেছি। তারপর নেতা, কি অবস্থা বলো? আমি যত বড় নেতা হই না কেন, আপনার কাছে সামান্য শিষ্য মাত্র। আপনি যদি ওই সময় আমার সাথে না থাকতেন, আমি কি এই চেয়ারে বসতে পারতাম? সেটা তো জানি। তা তোমার দিনকাল কেঙ্কা যাচ্ছে? খুব চাপের মধ্যে আছি গুরু। এই দুনিয়ায় মানুষের মন রক্ষা করে চলা খুবই কঠিন। এলাকায় 2 গ্রুপের কন্দলে কোনো শান্তিই পাচ্ছি না। শোনো বদি, রাজনীতিতে সুদিন আর দুর্দিন খুব দ্রুতই বদলে যেতে পারে। নিজের অবস্থান শক্ত করতে ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের কমিটি সাজাও, তখন দেখবে দুর্দিনে তারাই তোমার পাশে থাকবে। দলের আর কোনো কিছুই ভালো লাগে না, যারা টাকার বিনিময়ে পদ পদবি মার্কা দিচ্ছে। এই জন্যই দিন শেষে জেলা উপজেলা রাজনীতিবিদরা বাধ্যগত হয় না, শুরু হয়ে যায় দলীয় কন্দল। এই জ্বালায় আমি এখন বহন করতেছি। রাজনীতিতে ভালো এগিয়ে যেতে চাইলে ভালো পরামর্শদাতা পাশে রাখতে হবে। একটা কথা মনে রাখবা, তেল বাচ্চা ডুবাস যেন কাছ থেকে দূরে থাকে, কেননা ক্ষুধার্ত পেটে কখনো রাজনৈতিক পরামর্শদাতা হতে পারে না। তুমি যেহেতু সংসদ সদস্য, একটা কথা মনে রাখবা, কখনো কারো কাছে ইউজ হবে না। একদম ঠিক কথা কইছেন। তেলবাজ চাটুবাজ দেয়া দলের ভিতর ভরপুর। এখন দেখেছি নীতি ও আদর্শ নিয়ে রাজনীতি করাই মুশকিল হয়ে গেছে। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। নেতৃত্ব, আদর্শ, নিঃস্বার্থ কর্মী এবং সাংগঠনিক কাঠামো, দলের দুঃসময় তারা বের হয় আর ক্ষমতায় আসলে তারাই অবহেলিত হয়। এটাই হলো বাঙালির কালচার। তা বগুড়ার 7 আসনের নির্বাচনের কি খবর? কি আর খবর, বগুড়া 7 আসনে এমন একজনে মার্কা দিল, যার অধিকাংশ নেতাকর্মীরা তার বিপক্ষে কাজ করিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, ওখানে সামাত মাস্টার ছিল, শফিক চেয়ারম্যান ছিল, তাদের না দেয়া ইউনিয়নের একটা মেম্বার এক মার্কাটা দিল। তাক তো আবার বেশি মানুষ চেনে না, সে আবার জেলা কমিটির সদস্য। এ জগতে সবই টেকার খেলা গুরু, এখন এসে বুঝবার পারলাম। তুমি সবই বোঝো বুদ্ধি, কিন্তু একটু দেরিতে। তাই এমপি কে হতে পারে বলো তো শুনি? দলের একজন সংসদ সদস্য আমি, তারপরেও না বললেই নয়। বিরোধীদের আসনে ক্ষমতাশীলরা তাদের জয়ের মার্কা আনতে চায়, এটাই তো স্বাভাবিক। তবে যেটা শুনলাম, তোতার পক্ষে নেতাকর্মীরা বেশি সহযোগিতা করতেছে না। আর করবি বা কৃষক, তোতা দলের জন্য কি এমন করছে? পুরনো নেতাকর্মীদের বাদ দেয়া ওকে মার্কা দেয়া খুব ভুল করছে। এগুলা নিয়ে দলের ভিতর অনেক কন্দল ঢুকছে, কে এমপি হবে এটা বুঝতে পারতেছি না। রাজনীতিতে পূর্ব অনুমান করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝলা বদি? স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করবি, দেখে নিও তুমি। আপনি তো আর ভুল কথা কবেন না। দল শামসুক মার্কা দিবার চাচ্ছিল, কতবার বুঝাইলাম, চ্যাংড়াটা বুঝলো না। শামসু চায় না নির্দিষ্ট দলের কোনো মার্কা নিয়ে ভোট করতে, এই জন্য দলীয় মার্কা লেয়নি। আপনার হাতের মরিচ ঝাল তো একটু বেশি হবি। তবে এবার নির্বাচন সুষ্ঠু হবে, কেননা সরকার চায় না কোনো 2 নম্বরে কাজ কাম হোক। আমিও চাই সুষ্ঠু নির্বাচন হোক। তা কথা তো অনেক হলো, চলো লাঞ্চ করি। আচ্ছা গুরু, চলেন।
আসসালামু আলাইকুম। কাশিম টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আছি বগুড়া শাহজাহানপুর গাবতলী উপনির্বাচনে প্রচার প্রচারণা পর্যবেক্ষণ ভোটের মাঠে। আমরা দেখলাম ভোট নিয়ে তাদের মধ্যে দারুণ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি। আজকে সারাদিন প্রচার প্রচারণা চালাইছে স্বতন্ত্র প্রার্থী কোপা শামসু। সরাসরি কথা বলবো তিনি তার জয়ের ব্যাপারে সে কতটুকু আশাবাদী। শামসু ভাই, আমরা কাশিম টিভি পক্ষ থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। এর আগেও আপনাদের সঙ্গে কথা বলছি, জি বলেন। এলাকার সবার প্রচার প্রচারণার উদ্দীপনা দেখতে পাচ্ছি। নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে জনগণ ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করবে? দেখেন, জয় পরাজয় হলো একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমার ইচ্ছা আছে জনগণের জন্য কিছু করার, সেটা আমি এমপি হলেও করব, না হলেও করব। আমি চাই জনগণ ভালো মন্দর তফাৎ বুঝুক, নিজেদের ভোটের যে একটা অধিকার আছে সেটা বুঝুক। সব মিলে সুষ্ঠু গণতন্ত্র সবার মধ্যে ফিরে আসুক, এটার যে একটা মজা মানুষ বুঝতে পারবে। আর তার জন্য আমাদের সুশীল সমাজের দরকার, আমাদের সম্মান এবং সহনশীল শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। উপনির্বাচনের এই আসনের মেয়াদকাল হচ্ছে 1 বছর। আপনি কি পারবেন এই 1 বছরে জনগণের চাহিদা মেটাতে? আপনারা কি এলাকার কোনো উন্নয়ন দেখেননি? এই এলাকার অনেক কিছু পরিবর্তন করছি আমি। উন্নয়নমূলক কাজ আমি অনেক আগে থেকে শুরু করছি। এই 1 বছরের জন্য বসে থাকবো না, কাজ চালিয়ে যাব। শুনলাম বিরোধী দলের নেতারা আপনার প্রচার প্রচারণার কাজে বাধা দিচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় ক্ষমতাসীন ব্যক্তির কাছ থেকে বাধার সম্মুখীন হচ্ছি। আমরা নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণা করতেছি, কিন্তু অযথা তারা আমাদেরকে হয়রানি করতেছে। এই তো কিছুদিন আগে আমাদের অনেক ক্লাব থেকে পোস্টার ছিঁড়ছে, কিন্তু তার বিচার এখনো আমরা পাইনি। আমরা আরো জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চাই একটা সুন্দর এবং উন্নত সমাজ, যেখানে সবাই মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করে নিরাপদে থাকবে। আর মানুষের ভালো থাকার জন্য আমার ক্ষেত্রে যা যা করার দরকার আমি তাই কর্ম। আর সবাইকে একটা কথাই বলতে চাই, আপনার ভোট আপনি দিবেন, দেখে শুনে বুঝে শুনে যাকে ইচ্ছা তাকে দিবেন। আর যদি আমাকে যোগ্য ব্যক্তি মনে হয় তাহলে অবশ্যই কলম মার্কা একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন। শামসু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্দিষ্ট টাইমে এসে ভোট দিবেন। এতক্ষণ কাশিম টিভির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তে ভাই, গতকাল যে গাবতলী ঢুকছিলেন সেদিকের কি অবস্থা দেখলেন? আলহামদুলিল্লাহ, সেদিকের অবস্থা তো খুবই ভালো। সবাই বলতেছে দল ক্ষমতা আছে, টিবল মার্কা দিয়ে ভোট দেওয়া লাগবে, তাহলেই এলাকার উন্নয়ন হবে। দিন দিন ভোটের মাঠ ভালো হচ্ছে, যে কোনো মূল্যে এই ভাবটা ধরে রাখা লাগবে। এইবার জনগণ অরিজিনাল কথাটা বুঝছে। আপনি যে কাজটা করে পারবেন অন্য কোনো প্রার্থী সেই কাজটা করে পারবে না। আপনি যদি সংসদে যে কোনো কথা উত্থাপন করেন সেটি হ্যাঁ ভোটই বেশি পড়বে। আর বিরোধী দলের কোনো নেতা যদি সংসদে কোনো কথা বলে তাহলে না ভোটই বেশি পড়বে। তুই এই কথাটাই জনগণের সুন্দর করে বুঝাবো, তাহলেই আমি সার্থক। কেন্দ্রের সব নেতাদের সাথে আমাদের এক গোলার পিড়িত, তাদের কাছে যদি কোনো জিনিস চাই তারা কি না করে পারবি? আজ থেকে রানীহাটে চা চিনি বেশি করে দিই, ছোটি বলে কম হচ্ছে। আর জসিম ভাই কবু টাকা পয়সা যদি বেশি লাগে পকেট থেকে দিবার কোষ, পরে আসে আমি সব দিয়ে দেবো নি। আর কোয়েন না, জসিম ভাইয়ের যে স্পিড ওই এলাকা পুরো নিজেই কন্ট্রোল করছে। রাত করে ঘুমায় না তো, সারা রাতই আপনার প্রচার প্রচারণা করে। ভোট আসছে আর দুনিয়ার ঘুম তোর চোখে দেশে আছে জড়ো। কাল রাতে এত টাকা ডাকলাম তাও চেতন পালু না। কেরে এই 7টা দিন ঘুম না পারলে কি হবি? এখনই তো নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় চলিচ্ছে। রাতে ডিউটি না দিলে কি বুঝে পারবো কেটে কি করিচ্ছে? এখন সব অপকর্ম তো রাতেই হবে। একটা রাতে ঘুম পারছি, সেই ঘুম নিয়েও খোটা দিচ্ছে। লেন ভাই, শরীরের মধ্যে জ্বর জ্বর ভাবা ছিল, তাই ঘুমাচ্ছিলাম, আর হবি না। আজকে সারা রাত ডিউটি করবো, মোবাইল লাইট চার্জ দিয়ে রাখছি। এক কাম করিস তো, শামসুর সবিক চাচার বাড়ি বেশি নজর রাখিস। আমার তো সর্বনাশের বলে কিন্তু সব ওরাই। ওটা কি আর কল লাগে, ওটাই তো আমার মেন টার্গেট। রাতে যদি কোনো সুদূর বুদুর দেখি তাহলে কিন্তু কোনো অঘটন ঘটে দেবে, আপনি কিন্তু না করবেন না প্লিজ। সমস্যা মনে হলে আগে আমাকে ফোন দেবো, অর্ডার পাইলে তারপরে অ্যাকশনে যাব। তবে মনে রাখিস একটা কথা, এখন কিন্তু ছাড় দিয়ে চলা যাবে না। কেউ যদি কথা শোনে তাহলে ভালো, না শুনলে আঙ্গুল বেগা করা লাগবে। ঠিক আছে ভাই, আমি চা চিনি প্যাকেট করবে গেলে আপনি নেতা কর্মীর সাথে কথা কন। আচ্ছা যা, আর প্যাকেট করার সময় চা চিনি না ধরে দিস। মার যেহেতু ভালো, দিতে তো কোনো সমস্যা নাই। আচ্ছা দিমুনি। না, হেঙ্কে করে বসে থেকে লাভ নাই, তাতে করে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। এ মুখে হাবিব ভাই খালি ফোন দিচ্ছে, মনে হয় আমাকে তার বাড়ির ডাকিচ্ছে। ওটি দলের সবাই আসে, না গেলেও তো হয় না। কি যে করি, খুব চিন্তায় পড়ে গেলাম। ফটিক, এ ফটিক, কোনটি গেল রে? এনা আয় তো। চাচা কন, কি খবর? এমপি হাবিব খালি ফোন দিচ্ছে রে, কি যে করবো কিছু বুঝতে পারতেছি না, মহা মুসিবতে পড়ছি। ফোন দিচ্ছে ভালো কথা, রিসিভ করবেন। সব কথাই যে টাকার শোনা লাগবে তার তো কোনো মানে নাই। হেই, হর্গের সাথে কথা কবারই মন চায় না, যার গেটে জবানের ঠিক নাই তারা কি মানুষ হলো? এখন নিজের ধান্দায় চলা লাগবে, কিভাবে পরবর্তী চেয়ারম্যান হওয়া যায় সেই চিন্তায় আছি।
শামসু যদি খালি এমপি হয় আল্লাহর রহমতে আপনার চেয়ারম্যান হওয়া কেউ ঠেকা পারবি না। শোন, এলে কথা দেন কারো কাছে ফ্ল্যাশ করিস না। গোল্লার সাথে তো তোর ভালোই মিল দেখি। মনের কথা মনে থাকবি, ঘরের কথা পরের কোতে নাই, বুঝিস নাই? চাচা মিল তো আছে, খালি আমি ওকে ব্যবহার করি, তাছাড়া আর কিছু নয়। এ যুগে টেকনিক ছাড়া চলা যায় না। আপনাকে আমি কতদিন করছি না বুদ্ধি দিয়ে চলে না, আমার কথা তো আপনি শোনেনি না। লে আজকাল দেখতেছি তোরও খুব বুদ্ধি আছে। তুই ঘরের মধ্যে এতক্ষণ কি করেছিল? ডাকলাম, আসতে এত দেরি হলো। আপনি বুঝবেন না, লাইট আর মোবাইল চার্জর দিছি, রাত্রেবেলা ভালো করে ডিউটি দেওয়া লাগবে। ঠিক আছে, ডিউটি ভালো করে দিস। আর আমার বাড়ির আশেপাশে না দেখিস। কেউ যদি আমার বাড়ির আশেপাশে এসে ঘুরঘুর করে একবারে বান্ধে থবো, কোনো কথা হবে না। ঠিক আছে, এখন তাহলে যা, ঘুম পার গা, সারা রাত যান ডিউটি করে পারিস। ঠিক আছে চাচা, গেলাম। শামসুর বাড়ির আশেপাশে তো কাউকে দেখেছি না রে, একবারে ধুধু মরুভূমি। এত রাতে এটিতে আসলাম, কোনো সমস্যা হয় নাকি বাল? চুপ করে আসু কে? কামের সময় কানের মধ্যে এটা না দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিক আছে। মূলও ঠিক আছে, এতক্ষণ কি করলাম কত? আমাদের দক্ষিণ পাড়া যে পোস্টার ছায়া লাগবে সেই কথা বললেন। দেখ তো মেজাজটা কার না খারাপ হয়, লাত্তি এখান থেকে ব্লাডার ফেটে দেবো। কে রে আমার বাড়ির সামনে খুসখুস করে কেডা রে? এ কেডা রে? এ স্যার, এই কেডা ওঠে? এ যাবো নাকি? এক কিন্তু আনপাকা সিরিয়াল দেবো, যাবো নাকি ক? দেখে আগে যাই তো, আজকাল আমাদের বাড়ির সামনে পাহারা দেওয়ার জন্য মানুষ এসেছে। এই দৌড়ো দৌড়ো, মানে গেল ধরে পারলে কিন্তু খবর করে দিবি। আরে ভাই এনকে নাপানাপি করেছেন কে? আর এই সময় কেউ গাঁজা খায়? এই শালা কই কি আর শুনে কি ভাগের থেকে? কি ব্যাপার? ডনরা কেমন ফটিক চাচা বাড়ির সামনে? শালারা রাত করে শফিকের বাড়ির সামনে পাহারা দিচ্ছে। কেরে গোল্লা, ওরাকে আমাদের বাড়ির সামনে টহল দিবি? আমার মাথা মোটা কিন্তু হিট হয়ে যাচ্ছে। আমার মনে হয় শফিক চাচা যে তোতার ভোট করিচ্ছে না, এটা মনে তোতা বুঝা গেছে। এই জন্য ওই বাড়ির কেটে আসিচ্ছে যাচ্ছে, সবকিছুর খোঁজ খবর রাখিচ্ছে। পাহারা দিয়ে লাভ আছে হে, চাচা যে খেপে গেছে, জীবনেও আর তোতার সাথে ভোট করবি লাই। চাচা আমার কয়েকদিন আগেই কোছে, শোন ফটিক, তোতা যদি এমপি হয়ে পারছে তাহলে আমার হাতের তেলাত পশম জ্বালাবি। শাহজাহানপুর গাবতলির মানুষ ওই তোতা সিটিং শান্তি কোনোদিন ভোট দিবি লয়, সেটা তুই নিশ্চিত থাক। কোয়া যায় না, তোর চাচা ঘরে কি আর মুখের দাম আছে? কথাত কথাত দেখবো পল্টি গেছে। ধুরবে, আমার চাচা এক কথা মানুষ, যা গেছে তাই হবে। চলবে, এটি কথাবার্তা না করে ডন গেলে যে ধর্ম, ওই শালা আমাদের বাড়ির সামনে কৃষক পাহারা দিবে। না রে বন্ধু, অগরে ধরা যাবি না, অগরে কৌশলে খেদান লাগবে। শোন ফটিক, গ্রামে যে ওরা প্রতি রাতে পাহারা দিচ্ছে এটা কিন্তু গ্রামবাসী সবাই জানে। হামাগরে কাম হলো, যখন গভীর রাত হবে প্রত্যেকটা বাড়ির যা আমরা ঢেলামো, ঘুম হারাম করে ফেলে দুম একেবারে। এতে করে আমাদের কি লাভ হবে? এবে তাতে করে মানুষ বুঝবি যে ওরাই ঢেলাছে, কারণ ওরা যে প্রতি রাতে পাহারা দেয়। তাতে করে দেখবো গ্রামবাসীরা অগরের উপর ক্ষিপ্ত হয়ে আছে, এতে করে অগরে ভোটের মাঠ নষ্ট হয়ে যাবে। এ বন্ধু, তুই তো সেই বুদ্ধি বাই করছো, এটা যদি খাটায় পারিস তাহলে তো কামের কাম হবে। এখন থেকে এমন কাজ করব যাতে করে সাপও মরে, লাঠিও জানি না ভাঙ্গে। তাহলে চ ওই সিপির মধ্যে যাই, শালাগারে কথা উৎপাদ শুনি, দেখি তো কি কয়। আচ্ছা চল। হাই রে, অল্পের জন্য ধরা খাইনি। এরকম গায়ে গরুর সাথে ডিউটি করলে তো আমার এঙ্কা অবস্থাই হবে। কান না গায়ে রাগ উঠবি, এখনো কানের মধ্যে ওটা দিয়েই আছে। এ খুলবো না আবার কব শুরু করে দেবো? নেন নেন ভাই, খুল নিচ্ছি।